দেহটা গঙ্গার জলে প্রবেশ করে। এই যে আস্তে কথা না, গঙ্গায় কত মরা ভেসে যায় বলুন তো, কত পচা, কত মরা, তাই না? কত মরা। গঙ্গার জল যদি ধরে একটা বোতলের মধ্যে রেখে দেন 1 বছর থাকবে, একটা পোকা হবে না। কিন্তু দামি কোম্পানির বোতলের জল যদি 1 মাস রেখে দেন এই বড় বড় পোকা হয়ে যাবে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। এর জন্য তো গুরুত্ব এতখানি। হ্যাঁ, আস্তে মায়েরা ভিক্ষার নিমিত্ত যাবে আপনাদের কাছে। দাঁড়াও, উঠে পড়ছি থেকে। ভিক্ষার কথা বললেই একবারে কাপড় জায়গাটা রাখ, বাইরে থেকে আসে, এই সবের দরকার নেই। জায়গায় বসো। এ তো কালী পুজোর চাঁদানারে ছাড়ি নেবে, হরি নামের ভিক্ষা যেমন ভাবে পারবেন। আরে ভিক্ষা সবাই চায়, গরিব চাইলে চাঁদা, বড় লোক চাইলে বলে ডোনেশন, সরকার চাইলে বলে ট্যাক্স। ভিক্ষা চাইনি আবার কে? গরিব ভিক্ষা চায় মন্দিরের বাইরে, বড় লোক ভিক্ষা চায় মন্দিরের ভেতরে, চাইছে সবাই। হ্যাঁ, মায়েরা যাচ্ছে, তবে দয়া করে কেউ ভিলেন দিও নি জানো। ভিলেন বোঝো তো? ছোট 1 টাকা বলছি, ভিলেন দেবেনি। এই যে মা চলে এসো, এইদিকে একটুখানি বাবা দিয়ে দেন তো এটা। হ্যাঁ, আমাদের সহশিল্পী এই যে 51 টাকা ভিক্ষা দিয়েছি। হ্যাঁ, যাক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মুখে কথা বলবে না, মুখে কথা না। হ্যাঁ, প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ভেসে রয়েছে। গুরুদেবের মনে বড় দুঃখ হয়েছে প্রেমানন্দকে হারিয়ে। গুরুদেব বড় কষ্ট পেয়েছেন প্রেমানন্দকে হারিয়ে। প্রেমানন্দ জন্ম হচ্ছে পরবর্তী জীবনে, তাকিয়ে দেখুন না। হ্যাঁ, অভিশাপ দিয়েছিল তো গুরুদেব, সেই অভিশাপ মাথায় নিয়ে ওগো জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, ওগো জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ। আজ হরি 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 বলে, কি আনন্দ, কি আনন্দ, আজ হরি 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 বলে, কি আনন্দ, কি আনন্দ, আজ হরি 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 বলে, কি আনন্দ, কি আনন্দ, হরি 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 বলে, কি আনন্দ, কি আনন্দ, আজ হরি 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 বলে। কি আনন্দ, কি আনন্দ। আজ হতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আচ্ছা, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার নিজের আত্মাকে নিজের দাসত্ব করায় তার নাম রুহিদাস। মুচির ঘরে জন্ম হয়ে গেছে, 3 দিন হলো ছেলেটার জন্ম হয়েছে, চোখ মেলেও তাকাচ্ছে না, মায়ের স্তনদুগ্ধও পান করছে না। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব হ্যাঁ কথা নয়, চারদিক থেকে সকলে এক এক করে চেষ্টা করে যখন কেউ পারলো না, গ্রামের মানুষ সকলে মিলে বলে উঠলো, এই যে রুহিদাসের বাবা, রুহিদাসের মা, শোনো, আমাদের পাশে এক গুরুদেবের আশ্রম আছে, এর নাম রামানন্দ স্বামী, ছেলেটাকে নিয়ে একবার তার কাছে যাও, দেখেনি যদি গুরুদেবের কৃপায় কিছু হয় একটু।
রুহিদাসকে কোলে করে জড়িয়ে ধরে রুহিদাসের বাবা মা গুরুদেব রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে উঠেছে। রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দিয়েছে, আর রুহিদাস যেই গড়াগড়ি দিচ্ছিল অমনি রামানন্দ স্বামীর চরণের সঙ্গে রুহিদাসের যেই দেহটা স্পর্শ হয়েছে অমনি রুহিদাস চোখ মেলে তাকিয়েছে। আস্তে গুরুকে গত জীবনে গুরু যে ছিল এ জীবনেও গুরু সেই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। ভক্তমণ্ডলী ভক্তি চলে আসো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। রুহিদাসের গুরুদেবের চরণ তলে গড়াগড়ি দিতে গিয়ে যখনই রুহিদাসের দেহটা গুরুদেবের চরণের সঙ্গে ছোঁয়া লেগেছে, গুরুদেব এই দেখুন এই দেখুন, এই যে আমাদের ছেলেটা আপনার চরণের সঙ্গে ছোঁয়া হওয়া মাত্র চোখ মেলে তাকিয়েছে। বাহ, এইটা কি রে? এইটা বাঁশি, সুন্দর লাগছে, লিপস্টিকটা ভালো পড়েছে। হ্যাঁ, না না, লিপস্টিকটার কারণে ও সুন্দর নয়, ওর পরেছে বলে লিপস্টিকটা সুন্দর। ছোট মানুষ, বড় হলে বলতুম মার খাবো নাকি। যাক, তা গুরুদেবের চরণে গড়াগড়ি দিতে দিতে যখনই গুরুদেব ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে তুলে ধরেছে, এই যে কি বললে 3 দিন ছেলেটা জন্ম হয়েছে চোখ মেলে তাকায়নি, ঠিক বলছো তো? ঠিকই বলছি। গুরুদেব কি করছে জানেন তো? ওকে উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে বলি এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। যেই ঘুরিয়ে ধরে দেখতে পেয়েছে পিঠে সেই খড়মের চিহ্ন, বুকে জড়িয়ে ধরলো প্রেমানন্দ রে, প্রেমানন্দ প্রেমানন্দ রে। রুহিদাসের বাবা মা গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব ওর নাম প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। ও হ্যাঁ, ওরা তো আর জানে না কি হয়েছে। হ্যাঁ ঠিক, ও হ্যাঁ ঠিক, ঠিকই বলেছো। আসলে গতকাল ওর মতো একটা ছেলে এসেছিল আশ্রমে, তাকেও দেখতে এরকমই ছিল। আমি গুলিয়ে, বয়স হয়ে যাচ্ছে তো, তবে হ্যাঁ মাঝে মাঝে ওকে একটু আশ্রমে আনবে। কেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ওগো লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম। যে মায়েরা বসে আছেন মনে রাখবেন, দুটো কাজ করুন, ভগবানের নামের প্রতি ভক্তিটা তৈরি হবে। দুটো কাজ, যেখানে কীর্তন হয়, যেখানে বাবারা বসে থাকে, বাবাদের নিয়ে ভয় কম। কেন? বাবারা যা বসে একবারে 3 ঘন্টা শেষ করে ওঠে, আর যদিও বা ওঠে একা ওঠে আবার এসে বসে, কিন্তু মায়েরা একা ওঠে না। আচ্ছা আপনি যাচ্ছেন যান না, ওকে টানতেছেন কিসের জন্য? মানে নিজেও গেল, যার হচ্ছিল তারও মাথা খেয়ে ফেলল। হ্যাঁ,
দুটো কর্ম করবেন। উনি কি ঘুমোচ্ছেন নাকি আপনার পাশে? ওই যে কি করছে? ঘুমোচ্ছে কি ফোন দেখছো? আচ্ছা, কিছু করার নেই। আমরা যখন স্কুলে পড়তাম জানো মা, আমাদের সময় তখন তো এত ফোন টোন বেশি বেরোয়নি। তখন নিয়ম ছিল ফোন নিয়ে স্কুলে গেলে গেটের বাইরে থাকতে হতো। যে ফোন নিয়ে স্কুলে গেলে গেটের বাইরে থাকতে হতো, আজকে সেই ফোন নিজেই স্কুল চালাচ্ছে। ফোন ছাড়া স্কুল চলে না। হ্যাঁ, মনে রাখবেন মায়েরা দুটো কর্ম করবেন, কি জানো? অপরাধ না। এক, মাথার চুল বাজারে বিক্রি করবে না, প্রথম কর্ম। দুই, নারী জাতি মাংস কম খাবে, তোমার ধৈর্য বাড়বে, অন্তরে স্থিরতা বাড়বে। তুমি সংসারের লক্ষ্মী, তোমার মন চঞ্চল হয়ে গেলে সংসার তো ভেসে যাবে। তোমাকে ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, কেন? তুমি নিজের মতো করে ভগবানকে গুছিয়ে নিতে পারো না। আস্তে হরিনাম শুনতে শুনতে ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে বসে শুনছিল, হঠাৎ দেখি বাচ্চাটাকে আপনাকে বাচ্চাটাকে কোলে নিয়ে উঠে চলে যাচ্ছে। আমি বলি মা কি বাড়ি যাচ্ছেন নাকি? বলে যেতাম না, ছেলেটা ঘুমোচ্ছে তো ওই জন্য চলে যাচ্ছি। মানে ও তো বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে, কি করে থাকবো বলুন দাদা, ঘুমিয়ে পড়েছে। আমি বললাম আপনি যখন বিয়ে বাড়ি যান তখন কি বাচ্চাটাকে সঙ্গে নিয়ে? বলে হ্যাঁ, ছোট ছেলে না, রেখে যেতে পারি না। তা বিয়ে বাড়িতে গেলে কি আপনার বাচ্চা জেগে থাকে? বলে না না, আরো আগে ঘুমিয়ে পড়ে। এত লড়কো ঝটকো হয়, এত বাসে করে যাওয়া, এত দূর পথ, ও যেতে যেতেই ঘুমিয়ে পড়ে। তাহলে আপনি কি বিয়ে বাড়ির থেকে আগেই চলে আসেন? বলেন না। তখন কি করেন? বলে তখন ওকে ওর বাবার কোলে তুলে দেন। বিয়ে বাড়ির থেকে আসে না, হরিনাম থেকে চলে যাচ্ছে। মনে রাখবেন, আপনি হরিনামকে ফাঁকি দিচ্ছেন, ভগবানকে জানাই নাম যেন আপনাকে ফাঁকি না দেয়। নাম যদি আপনাকে ফাঁকি দিয়ে দেয়, আপনার জীবন তো বৃথা হয়ে যাবে। চারতলা বাড়ি বানিয়েছে, চারতলা চিলেকুঠের ওপরে ঠাকুর ঘর বানিয়েছে। আমি যখন প্রণাম করতে গেলাম, আমি বললাম মা এই চারতলায় ঠাকুর ঘর। আমাকে বলতিছে নিচে যত ঘর আছে ওগুলো বাড়ির লোকদের জন্য। আমি বললাম তাহলে এত উপরে করলেন? বলে বর্ষাকালে প্রচুর বাজ পড়ে, তো চড়কা পড়লে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। আমার কিছু বলার নেই, আমি আস্তে করে। ঠাকুর যদি বেঁচে থাকতে চায় চড়কা থেকে নিজেকে, আমরা নিচে আছি, আগে ঠাকুর মরবে তারপরে আমরা মরব। কি সুন্দর! বাঙালি তো নামতে নামতে অনেক নিচে নেমে গেছে। মানুষকে জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। এটা বুঝলো না, সিংহ বলা মানে জানোয়ারের রাজা বলে দিল। এ কি গো? মনে রাখবে, অনেক ভাগ্য করে মানব জন্ম পেয়েছ। বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাস বড় হচ্ছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে, গুরুদেব শিক্ষা দিচ্ছে। কি সব সময় রহিদাস হরিনাম আশ্রয় করবে। রহিদাস হরিনাম আশ্রয় করেছে। সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে নিজের পিতামাতাকে সঙ্গে নিয়ে হাতে তালি দিয়ে হরিনাম গায়। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো উলুধ্বনি গায় গৌর হরি হরি হরি।
নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এসো না কৃষ্ণ মধুর নাম করলে কি হবে দূরে যাও ত্রিতাপ জ্বালা তোমরা নাম নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা 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 ত্রিতাপ জ্বালা দূরে যায় জ্বালা জ্বালা ত্রিতাপ জ্বালা দূরে যায় দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা গাও নাম কৃষ্ণ নাম হরি কৃষ্ণ মধুর এসো নাম কৃষ্ণ মধুর এসো নাম কৃষ্ণ মধুর সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তরি আস্তে একটা অনুরোধ করে গেলাম যারা জ্ঞানী গুণীজন বসে আছেন বাবারা এইদিকে এদিকে মায়েরা আছেন পণ্ডিতগণ বসে আছেন সকলের চরণধুলি মাথায় নিয়ে ছোট্ট একটা অনুরোধ আগামী বছরের মধ্যে আমি আসি চাই কোনোদিন না আসি গ্রামের মানুষ আপনারা সকলে ভিক্ষে করে এই গ্রামে যে মন্দির আছে আপনাদের শীতলা মায়ের মন্দির এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে মাইকে মসজিদে আজান দেয় আমাদের হিন্দু গ্রামে মা শীতলার মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে হরিনাম শুনে গ্রামের ঘুম ভাঙবে নিতাই গৌর প্রেমানন্দে হরি সদা সরি বলো হরি দূরে যাবে সরাসর বলো হরি তোরে যাবে জীবন তরি হরি নাম করো ভাই হরি নাম করো নাম করো করো হরি নাম তোমাদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম
হরি নাম সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ না কৃষ্ণ হরি হরি এসো হরে নাম গাই হরি মধুর নাম এসো নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর ভাই কৃষ্ণ হরি নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করবে কৃষ্ণ নাম করো জীব আর সবে মিছে পলাইবার পথ নাই জম আছে পিছে নাম করবে নাম ছাড়বে না রুহিদাস যৌবনে পা দিয়েছে রুহিদাসের বিয়ে দিতে হবে গুরুদেবের কাছে গিয়ে রুহিদাসের পিতামাতা জানতে চাইলো গুরুদেব ছেলেটার তো বিয়ে দেবো কি করে দেবো ও তো রোজগার করে না রামানন্দ স্বামী রুহিদাসকে ডাক দিয়ে বলছে রুহিদাস শোনো প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা এক জোড়া বিক্রয় করিবা এক জোড়া বিক্রয় করিবা আরেক জোড়া বৈষ্ণবের দান যে করিবা আরেক জোড়া বৈষ্ণবের দান করিবা রুহিদাস জুতো তৈরি করে চামড়ার জুতো আর সেই চামড়া কাটা যে ব্যাগটা থলিটা ওই থলির মধ্যে গুরুদেবের দেওয়া শালগ্রাম শিলাটা বসিয়ে রেখে দিয়েছে ভগবান তাতেই খুশি হয়েছে কে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু খুশি হয়েছে রুহিদাসের জন্য দেখে শুনে রুহিদাসের পিতা মাতা রুহিদাসকে বিবাহ দিয়ে স্ত্রী ঘরে আনলেন রুহিদাসের স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী 3 বছর সংসার করবার পরে রুহিদাসের ঘরে রুহিদাসের কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো সন্তানটার নাম রামদাস তাহলে বাবা কৃষ্ণ ভক্ত মাও কৃষ্ণ ভক্ত সন্তানটাও কৃষ্ণ ভক্ত এ তো কৃষ্ণের সংসার হ্যাঁ আর আমাদের যে সংসার এ শুধু খাওয়া খাওয়ির সংসার বাপ বলতেছে আজকে বড় মাছের পেটিটা তোকে দিয়ে দিলাম কালকে আমি নেব দেখেছেন শুধু খাওয়া খাওয়ি করতেছে শুধু মারামারি করতেছে বাপ রে বাপ হ্যাঁ মনে রাখবে আমি বলতে চাইনি শুধু এসে যায় কত ভিতরে রাখি শুধু যতক্ষণ দূরে থাকবে ভালোবাসা থাকবে কাছে এলেই ভালোবাসা চলে যাবে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জায়গা একটা আছে ওর নাম ঘাটাল নাম শুনেছেন তো ওখানে সব সোনা ব্যবসায়ী সব বড় লোক ওখানে ঘাটালে কোনো গরিব লোক নেই সব বড় লোক তো ওদের স্বামীরা সব বোম্বে থাকে দিল্লি থাকে হায়দ্রাবাদে থাকে ফোন করে কবে আসবে চোখের জল ফেলতে একবার এসো তোমাকে দেখতে পাইনি 3 মাস হয়ে গেছে দূরে আছে না প্রেম আছে যেই বাড়ি এসে গেল 3 দিন কাটার পর 4 দিন হ্যাঁ গো একটু শরবত দিবেনি গড়ি খাও প্রেম পালিয়ে গেছে যতক্ষণ দূরে ছিল প্রেম ছিল
ঠিক কাছে প্রেম। এই যে সরস্বতী পুজো চলে গেল, হ্যাঁ ওই আবার এসে গেছে, দেখেছে যে ধরনের সাজ সেজে বাঙালি বাড়ির মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, হ্যাঁ আমি তো মনে মনে ভাবছিলাম যে ওই মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। সে কি সাজ, নীল লাল হলুদ সবুজ কালো বেগুনি গোলাপি, এ কেউ সাজে? মন্দিরে যেতে গেলে কি ধরনের সাজতে হয় মানুষ তাই ভুলে গেছে। যা চোখের উপরে একটা রং, নিচে একটা, এত রং দিয়ে কেউ প্যান্ডেলে যায় রে? এ কি? মায়ের কাছে যাচ্ছিস, মায়ের মতো সেজে তো যাবি। সনাতন ধর্মে কাকে মা বলে জানেন? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে। ছেলে মেয়ের জন্ম দিলেই মা হওয়া যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ সবসময়ের জন্য জানবেন জগৎ এত সহজে আপনাকে ছেড়ে দেবে না। রাস্তার বাদিক দিয়ে চলুন, কেন? এটা নিয়ম আছে। ডান দিক দিয়ে গেলে গাড়ি আপনার উপরে উঠে যাবে, আপনি গাড়ির উপরে উঠবেন না। আপনি নিয়ম মানবেন, তবে সুখী থাকবেন। কি আমার দাদু বলতেন, ভরা পেটে ফল, খালি পেটে জল, এ দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। ভুল হোক তবু পড়বে। কে বলতে পারে? মরা মরা বলতে বলতে হয়তো রাম উচ্চারণ হলেও হয়ে যেতে পারে। আপনি ব্যাংকে টাকা রাখতে থাকুন না, সুদে ঠিক বাড়বে। ব্যাংক ম্যানেজার বসে আছে তো, হিসেব করছে, চিত্রগুপ্ত লিখছে, ঠিক বাড়বে। আপনি হরি নাম শুনছেন, বাবা আজকে দক্ষিণ 24 পরগনায় হরি নাম হচ্ছে। আমাদের মেদিনীপুরের দিকে হরি নাম হলে বাড়ির পাশে বলে দূর কবে মাইক বন্ধ করবে কি জানি। এরা শুধু 20 কিলোমিটার দূরে ফাংশন শুনতে যায়, 500 মিটার দূরে হরি নাম শুনতে যায়। বলে ও শুনে কি করবি রে? মানুষ ভূতের নাচন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে, শুধু ভূতের নাচ দেখতে, শুধু ভূতের নাচ। হাত পা ছুঁড়ে এদিক দিয়ে এই প্যান্ডেলের এপাশ থেকে এপাশে গিয়ে লাভ খেয়ে ডিগবাজি খেয়ে, ওরে বাপ রে। বলে কি হচ্ছে? বলে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। এত লাফানোর কিছু নেই। আগুন নিয়ে খেলা করতে গেলে হাত পুড়িয়ে দেবে। এই যে আমার মা, এই আপনার জায়গাটার নাম কি জানো? হেড়ো ভাঙা। হেড়ো ভাঙায় হাটবার কি বার বলো? বুধবার শনিবার। আমাদের বাড়িতে ঠাকুরেরও বার আছে, বৃহস্পতিবার। ওদিন ঠাকুর আসবে, সব ধুয়ে দিয়েছে, ঝেঁটা আসন মাদুর। হ্যাঁ ভোর 3টে থেকে উঠে ছুটছি। এবার আমাকে তো ডাকতে পারে না, গান থেকে গেছি, ইচ্ছে করে বাসনটা ঝম করে ফেলে দিল। এমনি কি আর বাপ বলে? দুঘা পড়লেই বাপ বলবে, এমন আচরণ করবে, এমনি উঠে পড়বে না, সব লাইট ঘরের জ্বালি দিবে, মুখে বলবে তোকে তো ডাকিনি, তুই ঘুমো না। জোরে রেডিও চালিয়ে দিল, আমি ঘুমোচ্ছি, বলে তুই ঘুমো। সব ধুয়ে দিয়েছে। কি ব্যাপার? রান্না হচ্ছে, মুগ ডাল সিদ্ধ আর ভাত। আজকে বৃহস্পতিবার, ঠাকুর এসেছে, মুগ ডাল সিদ্ধ। বৃহস্পতিবার ঠাকুর মশাই পুজো করে চলে গেল, সন্ধ্যেবেলা মেয়ে জামাই এসে পড়ল। শুক্রবার দিন ভোরবেলা পোল্ট্রি মুরগি এসে গেছে, ঠাকুর চলে গেছে। ঠাকুরের বার তো বৃহস্পতিবার। যদিও আমাদের পোল্ট্রি আসে না, বলছি আর কি, নিজেকে দিয়ে বলতে হবে। আমার বুকের পাটা নেই যে হেড়ো ভাঙার লোককে দিয়ে বলবো, বাড়ি যাব না, নিজেকে দিয়ে বললাম। ঠাকুরও প্রতি সপ্তাহে একবার করে আসতেছে। আরে ঠাকুর রে,
তারপরে একটা এইটুকু সিংহাসন আছে বাবা, জানো এই যে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, তার মধ্যে কে নাই? কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, পঞ্চানন, বগলা, শীতলা, চামুন্ডা, ভৈরব, শিব, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কলাবউ, সবার সামনে ছোট একটা ঘট। এই যে সে ঘটে আবার আমসার তো অরিজিনাল নয়, পিতলের আমসার, বাজারে পাওয়া যায়, জীবনে শুকোবে নি। ও আমসারও নকল, ঘটও নকল, পিতলের শিক ডাব বেরিয়ে গেছে, ও নাট খুলে জল ঢুকে দিতে হয়। ও জল জীবনে মরবে নি, শিক খুলবে নি। ও ডাবও নকল, মানুষের ভগবানের ভক্তিও নকল। এই এতগুলো ঠাকুরকে সিংহাসনে ঠুসে এইবার চান করে গলায় কাপড় দিয়ে বসে পড়। আমার ছেলের 200 বালা গান করে দাও, স্বামীর পেনশনটা বাড়ি দাও, 3 তলাটা 4 তলা করে দাও। ভগবান বলে আর চাসনি রে। ওরে দুটো নকুল দানার দাবি যদি এত হয়, তাহলে যদি কালাকাত দেয় হয়তো বলে বসবে আমাকে বাংলার মুখ্যমন্ত্রী করে দাও। চাইতে ক্ষতি নাই, টিকিট কাটতে ক্ষতি কথা, টাকা লাগুক আর না লাগুক। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে হবে মা, ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হয়, না হলে জীবনে পিছিয়ে পড়তে হয়। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলোতেও পাওয়া যায়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা কোনোদিন ভালো জায়গায় আসতে পারে না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, রুহিদাসের ঘরে স্ত্রী পুত্রকে নিয়ে রুহিদাস সুখে জীবন যাপন করে। ভগবান মনে মনে চিন্তা করছেন আর আমি রুহিদাসকে কষ্ট দেব না। বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। অন্তর্যামী শ্রী গোবিন্দ, ও গো অন্তরে জানিয়া, হরি অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তর জানিয়া, আমার অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। এবার ওই না রুহিদাসের দ্বারে গেলা, বণিক সাজিয়া, ও গো রুহিদাসে হরি হরি বাড়িতে গেলা, গেলা বণিক সাজিয়া, ও গো রুহিদাসের দ্বারে গেলা, বণিক সাজিয়া, ও গো রুহিদাসে গৃহে গেলা, বণিক সাজিয়া। রুহিদাসের ঘরে গিয়ে ভগবান দাঁড়িয়েছে, দরজায় টোকা দিচ্ছে রুহিদাস। রুহিদাস দরজা খুলে বেরিয়ে এসছে। কে আপনি? তুমি আমায় চিনবে না, আমি বণিক সওদাগর, ব্যবসা করে এই পথ দিয়ে ফিরছিলাম, আমি একটু জল দেবে ভাই? শুনুন, জল নয়, আমি পেট ভরে আপনাকে খেতেও দিতে পারি, কিন্তু আপনি আমার ঘরে খাবেন তো? আমি কিন্তু মুচির ছেলে। রুহিদাস কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, অভক্ত হিংসার ইচ্ছা, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার, জাতি কুলের বিচার। যে কোনো তিথি না দেখে আপনার বাড়িতে আসবে তাকে বলে অতিথি। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা
মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায়, ওকে বলে কুটুম। হরি বল। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে। আজকে হেড়ো ভাঙাতে কীর্তন হচ্ছে, একার কারো পয়সায় নয়, হেড়ো ভাঙা গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে। মনে রাখবেন, হরিনামের কৃপা হেড়ো ভাঙা গ্রামবাসী বৃন্দ তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সমস্ত লোক সম্পূর্ণ নিরামিষ খায়। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, মহাপ্রভুর ঘট বসেছে, হেড়ো ভাঙার নাম নিয়ে সংকল্প হয়েছে, আপনি ডিমের ঝোল দিয়ে ভাতও খাবেন, কীর্তনও শুনবেন। মামা বাড়ির আবদার নাকি? দুটো তিনটে তো দিনের ব্যাপার, একটু কুটুম বাটুমকে বলুন না যে দুটো তিনটে দিন দাঁড়িয়ে যা, একটু থেমে যা, কীর্তনটা মিটে যাক, কীর্তনটা হয়ে যাক, তারপরে দেখে নিচ্ছি কোথা বাজারে কি পাওয়া যাচ্ছে। দুটো তিনটে দিনের তো ব্যাপার। কেন? মনে রাখবেন, যে গ্রামে হরিনাম হচ্ছে, যে গ্রামে হরিনামের ঘট বসেছে, সংকল্পটা গ্রামের নাম বলেই হয়েছে। কেন? যাতে সম্পূর্ণ গ্রামবাসীর কল্যাণ হয়, সকলের কল্যাণের জন্য হরিনাম, সকলের মঙ্গলের জন্য হরিনাম, সকলের ভালো থাকার জন্য হরিনাম, সনাতন ধর্মের মানুষকে একত্রিত করবার জন্য হরিনাম। মনে রাখবেন, ওই যে বলেছিলাম, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। ভগবানকে কাছে বসিয়ে রহিদাস তো চিনতে পারলো না, সেবা দিয়েছি। ভগবান সেবা করে যাওয়ার সময় রহিদাসকে বলছে, রহিদাস আমি কারো কাছে এমনি খাই না, এ নাও তুমি একটা উপহার নাও। একটা পরশ পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছে। এটা কি চেনে না তো? ভগবান বলছে এটা পরশ পাথর, লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, তুমি এটা রাখো না, তোমার দুঃখ চলে যাবে। রহিদাস বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখ পাই, সুখ পাই, আমি তো গোবিন্দ ভুলে যাব, আমি গোবিন্দ গোবিন্দ ভুলে যাব। তোমার জিনিস তুমি নিয়ে যাও। রহিদাস যখনই এই কথা বলল, ভগবান বলে আমি একবার যদি কাউকে কোনো জিনিস দেই আমি আর ফেরত নেই না। রহিদাসের বাড়ির খড়ের চালে সেই পরশ পাথরের টুকরোটা গুঁজে দিয়ে ভগবান চলে গিয়েছে। কাশীধামের রানীমা সকল গরিব দুঃখীকে একটা করে সোনার মোহর দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। রহিদাসের ঘরের দরজায় যখন দিতে এসছেন, রহিদাস বলছে আমি নেব না। কেন? রানীমা আমার কাছে এমন জিনিস আছে যেটা লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, সেটাই নেইনি, আর তোমার এই সোনার পয়সা তুমি নিয়ে যাও। কই আনো তো। রানীমার যখনই আনো বলেছে, রহিদাস ছুটে গিয়ে খড়ের চাল থেকে সেই পরশ পাথরের টুকরো এনে রানীমার হাতে দিয়ে বলছে ধরুন। রানীমা দেখছে এ তো পরশ পাথর। রহিদাস এই পরশ পাথর তুমি কোথায় পেলে? একজন ব্যবসায়ী এসেছিল, তাকে আমি আহার করিয়েছিলাম, সে আমায় দিয়েছে। রানীমা মনে মনে ভাবলেন, পরশ পাথর হাতে পাওয়ার পরেও যে একে ব্যবহার করেনি, এই লোকটাকেই তো গুরু করতে হবে, এই লোকটাকেই গুরু করতে হবে। এই রকম নির্লোভ, এই রকম নিষ্কাম, এই রকম নিরহংকারী মানুষকেই গুরু করতে হবে। রহিদাসকে কাছে বসিয়ে রানীমা গুরু দীক্ষা নিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে।
রুহিদাসকে রানীমার কাছে বসে রানীমাকে গুরু দীক্ষা দিয়েছেন। কি গো, ওই যে বলেছিলাম মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রুহিদাস চলে গিয়েছে রানীমাকে গুরু দীক্ষা দিয়ে। রানীমা নাম আশ্রয় করেছেন। একদিন, দুদিন, 3 দিন রাতের অন্ধকারে রুহিদাস শুয়ে রয়েছেন। ভগবান স্বপ্ন দিয়ে বলছেন, রুহিদাস এসো আমার কাছে। প্রভু, কি করলে তোমায় পাবো? কোথায় গেলে তোমায় পাবো? পাবে হস্তিনাপুরে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলের পা ধোয়াবার দায়িত্ব নিয়েছি। তুমি এসো, আমি তোমারও পা ধুইয়ে দেবো, তোমায়ও বুকে জড়িয়ে ধরবো। কে? এই যে মা শীতলার মন্দিরে মা বসে আছেন, হ্যাঁ, এই যে মাকে দেখছেন আপনারা, মা তো মাই হয় নাকি? কখনো কালী, কখনো রাধা, কখনো শীতলা, একই মায়ের ভিন্ন রূপ, একই শক্তির ভিন্ন প্রকাশ। মায়ের মন্দিরে বসে আমরা শুনছি মায়ের কত রূপ বলো দেখি। ভেবে দেখেছো কি? মায়ের অঙ্গে বসন নেই। মায়ের বসন কোনটা? এই পুরো বিশ্বটাই মায়ের বসন। মায়ের মাথার কেশ এই পুরো আকাশ। মায়ের হাত 4টি হাত, 4টি দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। মা 4 হাত দিয়ে সন্তানকে আগলে রেখেছেন। ও গো কাল রূপে দিগম্বরী কাল, ও যে কাল রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা। মা কি আমার কালো লুধ্বনি, মা কি আমার কালো রে শ্যামা। মা কি আমার কালো, ও গো কালো কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, কালো আস্তে কালো রূপে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাইছ, যমুনা জল আনতে যাইছ, সঙ্গে নাই তো কেউ বলো। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ওই না কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা। মা কি আমার কালো, মা কি আমার কালো রে শ্যামা। মা কি আমার কালো, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত। মা মা হে মা ব্রহ্মময়ী, করাল বদনী, খড়গধারিণী, অসুর বিনাশিনী। মা মা মায়া মাগো মাগো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে।
মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য মোহিত রে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য মোহিত রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো, তাই গৌর হরি হরি মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা গো, মা মা গো, মা মা গো, মা রহিদাস ভগবানকে বলছে, প্রভু আমি তো হস্তিনাপুরের পথ চিনি না, এসো আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওর গলাটা আমার থেকে ভালো, এখানে একদম নো ডাউট, হ্যাঁ আমার থেকে অনেক ভালো। ওই গাইতো গান, শুধু কথাটা বলতে পারবেন না বলে আমি বলে দিচ্ছি আর কি, নাহলে ওরই গাওয়ার কথা। আমি তো হারমোনিয়াম নিয়ে পিছনে বসে থাকার কথা, কিন্তু ওই একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি। যাক, এই জন্যে নিজের থেকে সব বুড়ো দল রাখতে হয়, বুঝেছো? কেন বলো তো? কীর্তনিয়া ডাউন হয়ে গেলে ওরা আমাকে টেনে টাউনে তুলে নিয়ে চলে যাবে, আর নিজের থেকে নিতে কমা দল রাখলে সমস্যা, আমি ডাউন হয়ে গেলে ওরা আমাকে আরো ডাউন করে দেবে। যাক, এখন নিয়ে গিয়ে ভীম এসে গিয়েছে রহিদাসকে নেওয়ার জন্যে, আর রহিদাসকে নিয়ে ভীম চলে যাচ্ছে গোবিন্দের কাছে। ভগবান হাত বাড়িয়ে ডাকছে, রহিদাস এসো এসো। রহিদাস বলে, প্রভু আমি যে মুচির ছেলে কি করে যাব তোমার কাছে? ভগবান কি বলছে, ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। রহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো গাড়য়ালিঙ্গ, গাড়য়ালিঙ্গ। মায়েরা সবে মিলে উলুধ্বনি কইল, উলুধ্বনি কইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। দাঁড় করিয়ে দিচ্ছে রহিদাসের ঘরে। রহিদাসের হাত ধরে ভগবান নিয়ে গিয়ে দ্রৌপদীর সামনে দাঁড়, দ্রৌপদী এই যে বৈষ্ণব এসেছে, রান্না করো, বৈষ্ণব সেবা দাও। শোনো, তোমার বৈষ্ণব সেবা যদি সম্পূর্ণ হয়, বাহ, এই বাড়ির মা তো অনেক চাল দিয়েছে, দুদিন আমাদের হয়ে যাবে। যাক, ঠিক আছে, হরি নামের দল না, কোনো প্রকারের দিনটা কেটে গেলেই হলো, আর কি চাই।
এ বাবা এ বাবা এ থালা কিন্তু দেয়নি, থালা দেয়নি, থালা ফেরত দে। থালা বাঁধিস নি আবার, থালা বেঁধে ফেললে আমাকে বেঁধে ফেলবে। রুহিদাসকে নিয়ে গিয়ে দ্রৌপদীর ঘরে দাঁড় করিয়ে দিয়েছে। দ্রৌপদী রান্না করো, বৈষ্ণব সেবা দাও। দ্রৌপদী রান্না করলেন পঞ্চব্যঞ্জন, পঞ্চভাজা, চব্য চস্য লজ্জ পেয় রান্না করে রুহিদাসকে সেবা দিয়েছেন। রুহিদাস কি করলেন, সব কিছু একসঙ্গে মেখে মুদনে তুলছে। আর যেই সব কিছু একসঙ্গে মেখে ফেলেছেন, দ্রৌপদীর মুখটা একটু কুঁচকে গেছে। ছি 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 ছি, এত কষ্টে রান্না করলাম, সব একসঙ্গে চটকে ফেললো। এই যে মন ছোট হয়ে গেছে, আর মন্দিরে জয় ঘন্টা বাজলো না। দ্রৌপদী গিয়ে গোবিন্দকে বলছে, কি হলো সখা, বাজছে না কেন? তোমার সেবায় ত্রুটি হয়েছে, আবার রান্না করো। আবার রান্না পুনরায় করলেন, আবার সেবা দিলেন। রুহিদাস সমস্ত কিছুকে একসঙ্গে মেখে যেই নিজের বদনে তুলেছেন, আর দ্রৌপদীর মন ছোট হয় নাই। এবার মন্দিরের জয় ঘন্টা বেজে উঠল। আর যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ সম্পূর্ণ হলো। রুহিদাস গিয়ে দাঁড়িয়েছে, প্রভু জীবনে বুঝতে পারি নাই এত বড় আসনে তুমি আমাকে বসাবে, এত বড় আসনটায় তুমি আমাকে দেবে, আমি বুঝতে পারিনি। রে মন কি করে বরণ কুল, ওরে মন কি করে বরণ কুল, উলুধ্বনি কি করে মনন কুল, মনে রে কি করে মনন কুল, মন কি করে বরণ কুল, কি করে মনন কুল, বলি যে কুলে জনম হোক না কেন, সকলি ভগতি মূল, মন কি করে বরণ কুল, কি করে মনন কুল, বলি কি করে মনন কুল। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ইন্দ্রের সভার মাঝ। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে, ও যে বলো না কি গুণ বিদুরের ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে। আমার বলি ভকতি মূলে বাধা গোবিন্দ, ভক্তি মূলে বাধা গোবিন্দ, বলি ভকতি মূলে বাধা গোবিন্দ, ভক্তি মূলে বাধা গোবিন্দ, বলি নাই কইছে দ্বিধা দ্বন্দ্ব, ভক্তি মূলে বাধা গোবিন্দ, বলি নাই কইছে দ্বিধা দ্বন্দ্ব। এবার প্রেমানন্দ হরি সাজে ভক্তি মূলে বাধা গোবিন্দ, প্রেমানন্দ হরি বলে ভক্তি মূলে বাধা গোবিন্দ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রুহিদাসের কাছে গিয়ে দাঁড়িয়েছে। কোন ভক্ত বাড়ি চলে যাবেন না, সকলের জন্য সেবার ব্যবস্থা আছে। আমাদের কীর্তনের বিশ্রামের পরে আরেকটি সম্প্রদায় রয়েছেন, তারা কীর্তন এক্ষুনি আসবেন, তারা গাইবেন, কেউ ঘরে ফিরবেন না। এই প্রসঙ্গে আমি একটুখানি বলে দেই যে কমিটির বাবারা এবং যে গ্রামের মানুষ আজকে হরিনামের আয়োজন করেছেন, আস্তে কথা বলো না, সবার জন্য বললাম। অনেক অনেক জায়গায় দেখেছি কীর্তন, যেহেতু সেবার ব্যবস্থা রেখেছেন আপনারা সকলের জন্য, অনেক অনেক জায়গায় গেলে আমি দেখি যখন কীর্তন সেরে আমি আমার ঘরে যাচ্ছি, অনেক ভক্ত বৈষ্ণবরা আসেন হরিনাম শোনার জন্যে, তারা খালি মুখে ফিরে যাচ্ছে। আমি বললাম, বাবা আপনি এখানে সেবা করবেন না? উনি আমাকে বলছেন সেবা করতাম, কিন্তু প্রসাদ তো হয়নি, তাই চলে যাচ্ছি। যারা এই গ্রামের গ্রামবাসী, যারা উদ্যোক্তা, যারা কমিটির কর্ণধার রয়েছেন, আমি সবার জন্য বলবো
আগামী থেকে এই সেবার আয়োজনটা একটু যদি সম্ভব হয় প্রসাদ আকারে করবেন। কিরকম প্রসাদ? যে বিড়ি খাচ্ছে, লুঙ্গি পরেছে, খুন্তি ঠেলতিছে, ওটাকে দূর করুন, ওটা চলবে না, ওটাকে দূর করুন। নিরামিষ ডেকোরেটর থেকে বাসন আনুন, একজন যে কোনো বৈষ্ণব ভক্তকে দিয়ে রান্না, আপনাদের বহু এখানে আছে 24 পরগনায় বহু বৈষ্ণব, অনেক লোকে রান্না করতে পারে, তার বাড়ির থেকে বাসন আসবে, বৈষ্ণবকে দিয়ে রান্না করাবেন, ভগবানকে ভোগ দেবেন, সেইটা নিয়ে গিয়ে আমার যা আয়োজন হচ্ছে হোক না, বাঁধাকপির তরকারি আর ডালই হোক, আমি ভগবান বলেননি যে একবারে বিরাট পনির দিয়ে দিতে হবে, যা আছে ভগবানকে দিলেন, নিয়ে গিয়ে সকল প্রসাদে ছড়িয়ে দিলেন, সকলকে বসতে দিলেন, হরিনামও দান করালেন, প্রসাদও সেবা দিলেন। মানুষের পরমার্থিক এবং আত্মিক দুটোই তৃপ্তি গ্রহণ হলো, মানুষের প্রসাদ সেবা করে গৃহে ফিরে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হ্যাঁ, এটা এবারে দক্ষিণ 24 পরগনা আমি অনেক জায়গায় বলে এটা চালু করেছি, বহু জায়গায়। এতে আপনাদের অনেক উপকার হবে, অনেক কল্যাণ হবে। তাই জন্য একটু আমার কথাটা মাথায় রাখবেন, আগামী বছর থেকে যদি সম্ভব হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রহিদাসকে নিয়ে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন। রহিদাস গোবিন্দ চরণে, গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছেন। প্রভু, অনেক হয়েছে, আর আমি এই পৃথিবীতে থাকতে চাই না, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। রহিদাসের চরণ, ভগবান রহিদাসকে বুকে জড়িয়ে ধরলেন, রহিদাস এসো আমার বুকে। আর রহিদাসকে বুকে জড়িয়ে ধরে ভগবান নিজের অন্তরে, প্রভু আমি সংসারের জন্য অনেক কষ্ট করেছি, সংসারের জন্য অনেক দুঃখ সহ্য করেছি, আর নয়, আমি যাব তোমার চরণতলে আশ্রয় পাবো। হ্যাঁ, আর হাতটা ধরেছে, রহিদাসের হাত ধরে ভগবান নিজের ঘরে নিয়ে যাচ্ছেন। এসো রহিদাস, আমার সঙ্গে এসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যখনই রহিদাস গোবিন্দের চরণটা জড়িয়ে ধরলেন, রহিদাসের দেহ পড়ে রইল, রহিদাসের আত্মা গিয়ে গোবিন্দের অঙ্গের সঙ্গে বিলীন হয়ে গেল। রহিদাসের সেই দেহটা ভগবান তুলে ধরেছেন, আর সেই দেহ তুলে ধরে নিজের ঘরে ভগবান নিয়ে যাচ্ছেন, নিজের বৈকুণ্ঠ লোকে রহিদাসের সেই দেহ নিয়ে যাচ্ছেন। কেন? ওই যে বললাম, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই বুকে জড়িয়ে ধরে নিয়ে গেলেন নিজের ঘরে, হাটে তুলে নিয়েছেন। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি, এবার দয়া করেন দিনজনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে তিনি নাকি দয়াল হরি, দয়া করেন দিনজনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিনজনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে।
ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে হরিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে তাহলে আমরা বলতে গিয়ে একসঙ্গে করে সবাই মিলে বলতেই পারি প্রাণ ভরে উচ্চস্বরে সকলে মিলে বলবো কি বলো ভক্ত প্রবর কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হরিদাস স্বামী কি জয় আজকের মহতি মধুরী নাম সংকীর্তন কি জয় নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি রুহি দাসের সনে আজ মধুর মিল রুই দাসের সনে আমার মধুর মিল রুহি দাসের সনে আজ মধুর মিলন রুই দাসের সনে আজ মধুর মিল উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল